প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো এবং প্রত্যেকের পড়াশোনা খুব ভালো চলছে। সামনেই টেস্ট পরীক্ষা এবং তারপর ফাইনাল পরীক্ষা। দেখো, উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য কেমিস্ট্রি সাজেশান অলরেডি আমি কয়েকটা পোস্ট করেছি। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব, দেখো, কেমিস্ট্রির ইনঅর্গানিক পোর্শনের সাজেশানের সেকেন্ড পার্ট, চ্যাপ্টার 8 ডি এবং এফ ব্লক মৌলসমূহ এবং তার সঙ্গে কোঅর্ডিনেশন যৌগ, জটিল যৌগ নিয়ে আলোচনা করব। এখান থেকে কোন কোন প্রশ্নগুলো করলে তোমরা খুব ভালোভাবে যে কোনো প্রশ্ন তোমরা অ্যান্সার করতে পারবে এবং 100% কমন পাবে। আচ্ছা, প্রথমে দেখো, সন্ধিগত মৌল কাকে বলে? কপার ও জিঙ্ককে কি সন্ধিগত মৌল বলা যায়? খুব ভালো প্রশ্নটা। সন্ধিগত মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস: কপার, সিলভার, গোল্ড এরা সন্ধিগত মৌল, কিন্তু জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি নয় কেন? এবারে দেখো, এখানে স্টারগুলো একটু খেয়াল করবে। যত বেশি স্টার মানে তত বেশি ইম্পর্ট্যান্ট। যারা খুব কম পড়তে চাও তাদেরকে বলবো 5 স্টার বা 4 স্টার বা ম্যাক্সিমাম 3 স্টার পর্যন্ত পড়ো। আর যারা পুরোপুরি সব 100% কমন পেতে চাও তারা কিন্তু পুরোটাই সবগুলো কভার করবে। ওকে, আচ্ছা, এখানে দেখো, ওই যে Fe2+কে সহজেই Fe3+এ জারিত করা যায়, কিন্তু Mn2+কে Mn3তে জারিত করা সহজ নয় কেন? বা ক্রোমিয়াম 2+ বিজারক, কিন্তু Mn3+ জারক হিসেবে কাজ করে কেন? এই জাতীয় প্রবলেমগুলো বেশ ভালো প্রবলেম। সন্ধিগত মৌলগুলি একাধিক জাংস্ত দেখায় কেন? কিউপ্রিক আয়োডাইডে বাস্তব অস্তিত্ব নেই কেন? বেশিরভাগ সন্ধিগত মৌল অনুঘটকীয় ধর্ম প্রদর্শন করে কেন? ভালো প্রশ্ন খুব। সন্ধিগত মৌলগুলি রঙিন যৌগ গঠন করে কেন? কপার প্লাসের লবণ বর্ণহীন হলে Copper2+ রঙিন হয় কেন? এই প্রশ্নটা দেখো, রঙিন কোনগুলো হবে আর কোনগুলো হবে না, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। হ্যাঁ, সুতরাং এই রঙিন হওয়ার ব্যাপারটা ভালো করে বুঝে নেবে এবং এই প্রশ্নগুলো উত্তর করবে, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট, এবছর আসতে পারে। Cu2S এর বর্ণ কালো এবং Cu2O এর বর্ণ লাল, কিন্তু Cu+ এর কোনো অযুগ্ম ইলেকট্রন নেই। হ্যাঁ, এবং এটি বর্ণহীন। ব্যাখ্যা করো। অক্সাইডের আম্লিক ধর্মের ক্রম, এটাও খুব ভালো প্রশ্ন। আম্লিক ধর্মের ক্রম, যত বেশি জারণ সংখ্যা বাড়বে তত আম্লিকতা বাড়বে, সে অনুসারে ক্রমগুলো দেখে নেবে। ক্রোমেট এবং ডাইক্রোমেটের পারস্পরিক রূপান্তর বা ডাইক্রোমেট দ্রবণের পিএইচ বাড়ালে কী ঘটবে? ডাইক্রোমেট আয়ন এবং ক্রোমেট আয়ন, এদের ইলেকট্রন বিন্যাস 0, 3Dতে 0 ইলেকট্রন। তা সত্ত্বেও এখানে কিন্তু এরা বন্ড প্রদর্শন করে কেন? Cr2O7 এর জারণ ধর্মের উদাহরণ। ভালো প্রশ্ন। পটাশিয়াম, আম্লিক পটাশিয়াম আয়োডাইড দ্রবণের সঙ্গে হাইড্রোজেন সালফারের বিক্রিয়ায় কী ঘটে? অ্যাসিডযুক্ত ডাইক্রোমেট দ্রবণের সঙ্গে হাইড্রোজেন পারক্সাইডের বিক্রিয়ায় উৎপন্ন যৌগের নাম, সংকেত এবং বর্ণ উল্লেখ করো। KMnO4 এরকম ইম্পর্টেন্ট কতগুলো প্রশ্ন রয়েছে। আম্লিক পটাশিয়াম আয়োডাইড দ্রবণে KMnO4 যোগ করলে কী ঘটবে? অথবা আম্লিক দ্রবণে KMnO4 এর সাথে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়ায় কী ঘটে? ম্যাঙ্গানেট ও পারম্যাঙ্গানেট আয়নের গঠনাকৃতি এবং এদের মধ্যে কোনটা প্যারামেটিক, কোনটা ডায়াম্যাটিক কেন? ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড উভয়ের সর্বাপেক্ষা স্থায়ী জাংস্টার কোনটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্যাডোলিনিয়াম, লুটেসিয়াম এদের +3 জাংস্টার সুস্থির হয় কেন?
+4 এবং +2 জারণ অবস্থা প্রদর্শনকারী ল্যান্থানাইট মৌল ইউরোপিয়াম এবং গ্যাডোলিনিয়াম এদের +2 জারণ অবস্থা সুস্থিত কেন? ইলেকট্রোবিন্যাস দিয়ে করতে হবে এটা। জলীয় দ্রবণে Sm2+ EU2+ YB2+ উত্তম বিজারক রূপে কাজ করে, কিন্তু Ce4+ উত্তম জারক পদার্থ রূপে কাজ করে। কারণ ব্যাখ্যা করো। অ্যাক্টিনাইট সংকোচন বলতে কী বোঝায়? এই সংকোচনের মান ল্যান্থানাইট সংকোচন অপেক্ষা বেশি কেন? এবার কিছু গুরুত্বপূর্ণ MCQ। আচ্ছা, এবার দেখো চ্যাপ্টার 9 সমবর্গীয় যৌগ বা জটিল যৌগ। এই যৌগ থেকে কি কি প্রশ্ন করবে? প্রথমে দেখো নিচের যৌগ দুটি কিরূপ গঠনগত সমবায়তা প্রদর্শন করে, রাসায়নিক বিক্রিয়া দ্বারা কীভাবে পার্থক্য করবে। ভালো প্রশ্ন। পরেরটাও একই রকম, উপযুক্ত বিক্রিয়ার সাহায্যে এই যে দুটো দেয়া আছে এদের মধ্যে পার্থক্য করো, এরা কিরূপ সমবায়তা দেখায়। আইপিসি নাম পড়তে পারে, ইম্পর্টেন্ট আছে। এবার দেখো এই সমবায়তা থেকে মানে জ্যামিতিক সমবায়তা বা আলোকীয় সমবায়তা এখান থেকেও কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট। এই যে প্রশ্ন করে দেওয়া আছে দেখো, এই যে উদাহরণ কটা আছে, পিটি GLY মানে গ্লাইঅক্সিনেটর হোল 2 বা এরপরের যে প্রশ্নগুলো দেওয়া আছে এদের কীরকম সমবায়তা রয়েছে সেগুলো গঠন রাখো। খুব ভালো প্রশ্ন, এই কটা প্র্যাকটিস করে যাও, এর মধ্যেই কিন্তু কমন পেয়ে যাবে। কোনটি ইনার অরবিটাল, কোনটি আউটার অরবিটাল এবং কেন, এগুলো ব্যাখ্যা। বা কার প্যারামেট্রিক চরিত্র, এই যে FeCN এর হোল 6 3 অপেক্ষা FeH2 হোল 6 3+ এর প্যারামেট্রিক চরিত্র অনেক বেশি কেন, ব্যাখ্যা করো। এই জাতীয় প্রবলেমগুলো। NiCN এর হোল 4 সমতলীয় কিন্তু এবং প্যারামেট্রিক, আর NiCl এর হোল 4 চতুস্তলকীয় প্যারামেট্রিক, ব্যাখ্যা করো। কোনগুলি রঙিন হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কিছু মানে ব্যবহার থেকে প্রশ্ন। আচ্ছা, এবার দেখো MCQ প্রশ্ন, কিছু গুরুত্বপূর্ণ MCQ। বেস্ট অফ লাক। সাজেশনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তোমরা লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ওকে।